দুইজন মিলে অনেক আনন্দ করে বাইরে বের হয়েছিলাম, কিন্তু আমাদের সাথে যে এটা হবে এতটা মন খারাপ হবে এটা কখনোই বুঝিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই। তো সকালে এই তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা, চা, তারপর হচ্ছে পাকা পেঁপে, সাথে ডিমও ছিল, বাট আমি ডিমটা খাইনি। চা দিয়ে পরোটা দিয়ে আমার কাছে আবার অনেক ভালো লাগে। তো এই তো এখানে পেঁপে খেয়ে নিলাম, আর সকাল সকাল পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো রান্নাঘরে গিয়ে দেখছি আম্মু রান্না স্টার্ট করে দিয়েছে, আর এখানে রান্না হচ্ছে মুরগির মাংস। আর এই মুরগির মাংস রান্নাটা এত বেশি মজা হয়েছিল, মানে দেখি এখন আবার খেতে ইচ্ছে করছে। এখানে আম্মু মুরগির মাংস রান্না করার জন্য ফার্স্টেই সব রকমের মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মুরগির মাংস দিয়ে দিয়েছে। আর আম্মু এই মুরগির মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছিল। আর এই মুরগির মাংস রান্নাটাতে আম্মু পানি বেশি ইউজ করবে না, জাস্ট সামান্য একটু পানি অ্যাড করে তারপর কুক করবে। আর দেখতে দেখুন কতটা ইয়ামি লাগছে। আর আমার কাছে সব রকমেরই মাংস অনেক ভালো লাগে, মাছটা অত ভালো লাগে না। আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো মাংস রান্নার পর এখানে আরেকটি ইন্টারেস্টিং খাবার রান্না করবে, সেটা হচ্ছে মূলা দিয়ে ডাল দিয়ে। কি অবাক লাগছে না? আমার কাছে না মূলা একদমই ভালো লাগে না, আমি দেখতেই পারি না। আর আমাদের ঘরের সবাই অত একটা মূলা খায় না, মানে অত একটা খাই না, জাস্ট শীতের সময় মাঝে মধ্যে ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়। আর এভাবে মোটামুটি খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। মানে হচ্ছে মূলার কোনো স্মেল থাকে না, যে একটা বাজে স্মেল আছে ওটা থাকে না। বেশি করে ধনিয়া পাতা সাথে ডাল দিয়ে এই মূলার ডালটা রান্না করা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যারা যারা খেয়েছেন তারা তো জানেনই টেস্ট সম্পর্কে। তারপর এই তো আমি দেখে ফার্স্টে বলছিলাম যে আমি খাবো না, বাট খেয়ে যখন একটু খেয়েছি তখন ভালো লেগেছে, খারাপ লাগেনি একেবারে। তারপর এই তো রান্না বান্না সব আম্মু কমপ্লিট করলো, আর সাথে আরও কি যেন আইটেম ছিল আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তারপর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর সন্ধ্যার দিকে আমি আর আম্মু একটু বাইরে বের হয়েছিলাম, মানে হচ্ছে আমার একটা পার্সেল আসবে আর সেটা এই দোকানে আসবে। আমি একটা মানে হচ্ছে গাউন অর্ডার করেছিলাম, তো এখানে ওয়েট করছিলাম, সাথে একটা মিরর ভিডিও করে নিলাম। আর মন খারাপ হওয়ার মেইন কাহিনী এখানেই ঘটে, মানে হচ্ছে আমি যে গাউনটা অর্ডার করেছিলাম সেটা ছিল বেগুনি কালার, মানে পার্পল কালার ছিল, কিন্তু দেখুন চলে আসছে কি কালার, এটা মিষ্টি কালার। আর কেমন লাগে তখন বলুন তো? কালার অর্ডার করলাম একটা, কিন্তু আসলো আরেকটা। এত বেশি মন খারাপ হয়েছিল। তো যেখান থেকে এই গাউনটা অর্ডার করেছিলাম তাদের সাথে কথাবার্তা করে টুকটাক মিটমাট করে তারপর এটা নিয়ে চলে আসলাম। আর এই কালারের একটা হিজাব কেনার জন্য চলে আসলাম মার্কেটে, আর ভাগ্যক্রমে পেয়েও গেলাম, মানে সেম কালারের হিজাব পেয়ে গেলাম। তারপর হিজাব কিনা হয়ে গেছে, আর নিচে এসে কিছু পিঠা কিনলাম বাসায় নিয়ে খাওয়ার জন্য। আর পিঠাগুলো একদমই মজা ছিল না। যাই হোক, বড়ই দেখে এখানে তো বড়ই নেওয়া লাগবেই, কারণ বড়ই আমার কাছে অনেক বেশি পছন্দের। তো এখান থেকে টক বড়ই নিয়ে বাসা চলে আসলাম, আর বসে বসে এখানে পিঠা খাচ্ছিলাম, আর একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, কি করা, ফেলে তো আর দেওয়া যাবে। তারপরে তো বসে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল মুরগির মাংস সাথে রুটি, রাতে রুটি খেতে ইচ্ছা করছিল অনেক। তারপর এই তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।